তোমার একটি ডিজিজ ছিল, ডিজিজ বলবো কিনা জানি না, একটা উপসর্গ তোমার চুলে ছিল, সেটা কি বলতে? অ্যালোপেশিয়া। রাইট। অবস্থা কেমন ছিল? আমার এই মাথার মধ্যে আমি আপনাকে ছবিটা পাঠাবো, হয়তো আপনি এখানে দেখাতেও পারেন চাইলে। আম, এত বড় করে, এত বড় একটা, এখান থেকে একদম পুরোটা হচ্ছে একদম। চুল উঠে গিয়েছিল। আসসালামু আলাইকুম। পরিমণি এখানে তার যে রোগটি নিয়ে কথা বলছেন, সে রোগটির নাম হচ্ছে অ্যালোপেশিয়া অ্যারিয়াটা। অ্যালোপেশিয়া অ্যারিয়াটা একটি অটোইমিউন ডিজিজ। এটা মূলত আমাদের শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভুল করে আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো অংশকে আক্রমণ করে বসে এবং সেটার ক্ষতি সাধন করে, তাহলে যে রোগটি হয় সেটাকে আমরা বলছি অটোইমিউন ডিজিজ। তো অ্যালোপেশিয়া এরিয়াটাতে আমাদের শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা ভুল করে আমাদের হেয়ার ফলিকলগুলোকে আক্রমণ করে বসে, এবং যার ফলে আমাদের চুল একটা নির্দিষ্ট অংশ থেকে ঝরে পড়ে। বিশেষ করে আমাদের মাথার বিভিন্ন অংশ থেকে কিন্তু গোলাকারভাবে এটা ঝরে পড়তে পারে। এই জায়গাটা তখন মসৃণ থাকে, একদম তেল তেলে থাকে। আমরা গ্রামের ভাষায় অনেকে এটাকে টাকে খাওয়া বা কাকে খাওয়া ইত্যাদি বলে থাকি। এই ধরনের রোগগুলো মূলত অটোইমিউন কারণে হয়ে থাকে। এছাড়া স্ট্রেসের কারণে, জেনেটিক কারণে, অতিরিক্ত ধূমপান বা অতিরিক্ত স্ট্রেস নিলে সেক্ষেত্রে হতে পারে। এছাড়া কারো যদি আগে থেকে ভিটিলিগো, থাইরয়েড হরমোনের সমস্যা ইত্যাদি হরমোনাল সমস্যা থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই অ্যালোপেশিয়া এরিয়াটা হতে পারে। অ্যালোপেশিয়া এরিয়াটা হলে সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু অনেক বেশি স্ট্রেসের মধ্য দিয়ে যায়, অনেক বেশি ডিপ্রেশনে থাকে। এই পেশেন্টগুলোকে যদি একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ঠিকঠাক মতো ওষুধ সেবন করানো যায় এবং ঠিক মতো লাইফস্টাইল মেনটেন করা যায়, তাহলে এই পেশেন্টগুলো পরবর্তীতে কিন্তু সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।